হ্যালো ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। আজকের রেসিপিতে স্বাগতম জানাচ্ছি। আজকে ভীষণ মজাদার একটি ডিম পেঁয়াজুর রেসিপি নিয়ে চলে আসলাম। প্রথমে আমি খেসারির ডালটাকে ব্লেন্ড করে এখানে হলুদ, মরিচ, ধনিয়া, জিরা, ওর পরিমাণ মতো লবণ আর কাঁচা মরিচ, তারপর ধনে পাতা দিয়ে আমি একটু মেখে নিয়েছি। আর হলুদ, মরিচ, লবণ এগুলো সব কিছু পরিমাণ মতো দিয়েছি। সামান্য অল্প করে খেসারির ডালটা প্রায় আধা কাপের মতো ছিল, এটাকে ভিজিয়ে ব্লেন্ড করে নিয়েছি। একেবারে মিশ করা যাবে না, হালকা মিশ করে এটাকে একটি গোলা তৈরি করে নিয়েছি। এখন একটি সিদ্ধ ডিম মাঝখান থেকে কেটে একটি ডিম 4 ভাগ করেছি। 4 ভাগ করে তারপরে ডিমটাকে ভিতরে দিয়ে তারপরে আমি খুব সুন্দরভাবে চারপাশ থেকে ডালটা মেখে নিচ্ছি। দেখতে পাচ্ছেন এই ডিম পেঁয়াজুটা খেতে কিন্তু অনেক বেশি মজাদার হয়েছিল। চাইলে কিন্তু এটা ট্রাই করতে পারেন। এখানে কিন্তু পেঁয়াজও দেওয়া হয়েছে, পেঁয়াজ, কাঁচামরিচ, একটু ঝালের পরিমাণটা বেশি দেওয়ার চেষ্টা করবেন। তারপরে চুলায় একটি প্যান বসিয়ে পর্যাপ্ত পরিমাণ তেল দিয়ে এক এক করে আমি সবগুলো ছেড়ে দিচ্ছি। দেখতে পাচ্ছেন সবগুলো দিয়ে চুলার আঁচ মিডিয়াম করে ধৈর্য ধরেই চুলার পাশে দাঁড়িয়ে এটাকে ভাজতে হবে, না হলে উপর দিয়ে পুড়ে যাবে, ভিতর দিয়ে কাঁচা থাকবে। তাই ধৈর্য ধরে এটাকে ভেজে নিতে হবে। দেখতে পাচ্ছেন আমি কিন্তু খুব সুন্দর করে এগুলো ভেজে নিয়েছি। আমাদের বাসায় 4-5 জনের কিন্তু এই ডিম পেঁয়াজুটা হয়ে যাবে। এটা খেতে অনেক বেশি মজাদার হয়েছিল। ইফতারিতে কিন্তু আমরা মাঝে মধ্যে এই মজাদার ডিম পেঁয়াজুটা রাখতে পারি। খেতে অসম্ভব মজাদার হয়েছিল। চাইলে কিন্তু এটা ট্রাই করতে পারেন। আমি কিন্তু এক এক করে সবগুলো ভেজে নিয়েছি। দেখতে পাচ্ছেন খুব লাল করে। এখন আমি একটি বাটিতে পরিবেশন করে নিব। মাশাআল্লাহ, দেখতে যেমন সুন্দর হয়েছে, খেতে কিন্তু আলহামদুলিল্লাহ। আশা করছি রেসিপিটি ভালো লেগেছে আপনাদের সবার। ভালো লাগলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে লাইক দিয়ে পাশে থাকবেন। দর্শক, বেশি বেশি ভালো থাকবেন, খাবার কখনো অপচয় করবেন না। আমরা চাইলে এই মজাদার ডিম পেঁয়াজুটা তৈরি করে খেতে পারি। বাচ্চা থেকে বড় সবাই অনেক বেশি পছন্দ করবে। আর আমি গরম গরম ধরেছি, তাই এতটাই গরম। দেখতে পাচ্ছেন গরম গরম পরিবেশন করার চেষ্টা করবেন। চাইলে ট্রাই করতে পারেন। আল্লাহ হাফেজ, এনজয়।